নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেশন দোকানে কিন্তু নতুন চাকরির ব্যাপারে একটি আপডেট সামনে এসেছে। সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তাহলে আসুন দেখে নিই রেশনের তরফ থেকে নতুন রুলস আনা হয়েছে এবং তার জন্য কিন্তু রিক্রুটমেন্টও জারি করা হয়েছে। তো সেই ব্যাপারে কি বলা হয়েছে দেখুন, এখানে বলা হয়েছে রেশন নিউ রুলস 2024। রেশন দোকানে হাজার হাজার চাকরি হবে, চালু নতুন নিয়ম। তাহলে আসুন দেখে নিই কেমন করে নিয়োগ করা হবে। বলা হয়েছে রেশন নিউ রুলস 2024 গ্রাহকদের সুবিধা মাথায় রেখেই ইতিমধ্যে রেশন দোকানে চালু হয়ে গিয়েছে নানা রকম নতুন নতুন পরিষেবা। গরিব মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে সেই করোনার সময়কাল থেকেই। এই ব্যবস্থার ফলে উপকৃত হয়েছে দেশের কোটি কোটি মানুষ। সাধারণ মানুষের টানা পড়ন কমাতে এবার এক জায়গাতেই সমস্ত সরকারি সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র সরকার। আসুন এবার জেনে নিয়ে রেশন দোকানের নতুন সুযোগ সুবিধা সম্বন্ধে। রেশন দোকানগুলিতে তৈরি করা হবে কমন সার্ভিস সেন্টার, যেখানে কেবল রেশন দেওয়ার কাজই হতো সেখানে এবার আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি থেকে শুরু করে রেশনের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা বা কোনো সরকারি প্রকল্পের কাজ সবকিছুই করা হবে। আসুন এবার জেনে নিয়ে রেশন কার্ড গ্রাহকদের জন্য কি কি নতুন পরিষেবা চালু করা হচ্ছে। কমন সার্ভিস সেন্টার অনুযায়ী জানা যাচ্ছে সাধারণ মানুষের কথা চিন্তা করে এই পরিকাঠামো তৈরি করার চিন্তাভাবনা করা হয়েছিল। যদিও এই পরিষেবা এখনও শুরু হয়নি, তবে এবার শুরু হতে চলেছে এমনটাই জানা যাচ্ছে। সম্প্রতি উত্তরপ্রদেশের সরকার যে রাজ্যে রেশনগুলিতে সিএসপি কেন্দ্র প্রতিস্থাপন ইতিমধ্যেই করেছিলেন, সেখানেই কাজ শুরু হয়েছে দ্রুত। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকলে এবারে অন্য কোথাও আর ঘুরতে হবে না, রেশন দোকানেই মিলবে এই পরিষেবা। শুধুমাত্র রেশন আধার লিঙ্ক নয়, তার সঙ্গে একগুচ্ছ সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই কমন সার্ভিস সেন্টারে। এই ব্যাপারে দেখুন আরও বলা হয়েছে, যদি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদিতে সমস্যা থাকে বা ইত্যাদি তৈরি করার প্রয়োজন হয়ে থাকে, সেই কাজও করতে পারবেন কমন সার্ভিস সেন্টারে। আধার কার্ডের ডকুমেন্ট আপডেট, যে কোনো নথিপত্রের কারেকশন করা, প্রিন্ট বার করা, এছাড়াও পিএম উজ্জ্বলা যোজনা, মানধন যোজনা, আবাস যোজনা, কিষাণ যোজনা ইত্যাদি যে কোনো রাজ্য সরকারের প্রকল্পেই আবেদন সরাসরি করতে পারবেন এখান থেকেই। এক্ষেত্রে শুধুমাত্র সাধারণ মানুষের সুবিধা হবে এমনটা কিন্তু নয়, উপকৃত হবেন বেকার যুবক যুবতীরাও। কারণ এক্ষেত্রে জানা যাচ্ছে প্রচুর শিক্ষিত ছেলে মেয়েদের নিয়োগ করা হবে এই কাজের জন্য। তৈরি হবে নতুন কর্মসংস্থান। যদিও পরীক্ষামূলকভাবে আপাতত কমন সার্ভিস সেন্টার চালু হয়েছে শুধুমাত্র উত্তরপ্রদেশেই, এই বিশেষ ব্যবস্থা যদি সফল হয় তাহলে সারা দেশ জুড়ে পরিষেবা চালু করা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু রেশনের নতুন নিয়ম জারি করা হচ্ছে এবং এই নতুন নিয়মের ফলে কিন্তু সেখানে কর্মী নিয়োগও করা হবে। তো সেটা কেমন করে করা হবে সেই ব্যাপারে বলেছি। আপাতত এটি কিন্তু উত্তরপ্রদেশে চালু হচ্ছে, সেটি যদি সফল হয় তাহলে সারা ভারতবর্ষ জুড়েই এই রিক্রুটমেন্ট জারি করা হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।